আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজ অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করছি, খুব সকাল এখন। তো রান্না করব। রান্না করার আগে হচ্ছে গিয়ে মরিচ গাছের কয়েকটা মরিচ ছিঁড়ার জন্য আসছি। তো সেই সুযোগে আপনাদেরকে একটু দেখাই রাখতেছি। মরিচের যে দাম গেছে, তো ওই মুহূর্তে আমি বিশেষ যখন পারি নেই তখন হচ্ছে গিয়ে মরিচ কিনছি। আর আমার বাড়ির আশেপাশে আগানে বাগানে এক চড়াই ছিটে দু একটা গাছ আছে। সেই গাছে যেগুলো ধরছে আমি সেইগুলাই খাইছি। আর সেই মরিচগুলাই এই যে দেখাইতেছি, একদম কালো কালো মরিচগুলা। 4-5টা দিলেই তরকারিতে ঝাল হয়ে যায়, আর লাগে না। আর কিনাটা তো এক গাদা দিলেও ঝাল হয় না। এই যে মরিচগুলা ভীষণ ঝাল। এই মরিচ দিয়ে পান্তা ভাতও খাই, সেই ঘ্রাণ হয়, যেমন স্মেল করে আর তেমন হচ্ছে গিয়ে ঝাল। ওই মরিচের বিচি এই যে কয়েকদিন আগে রোপণ করছি, আর একটা ভিডিওতে হয়তো আপনারা দেখছেন। তো গাছগুলা এখনও গজায় নাই। এই যে এই সাইড দিয়ে দু একটা গজাইতেছে। কয়েকদিন আগে হচ্ছে গিয়ে ভিডিওটা করছি, ভিডিওটা করে আপনাকে দেখাইছিলাম লাগানোর সময়। আর এই যে হচ্ছে বেগুনের চারা করছি, ঘরের দরজার সাথে যে জায়গাটা থাকে ওই জায়গাটার মধ্যেই। তো মরিচটা ছিঁড়ে ঘরে রেখে এখন একটু হাঁটতে আসছি। মরিচটা যখন ছিঁড়তে গেছি তখন হচ্ছে অনেক সকালবেলা ছিল, এখন একটু একটু রোদ উঠছে, মিঠু মিঠু রোদ। তো সেই রোদটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। রোদটা উঠছে, কুয়াশাটা কাটতেছে, অতিরিক্ত কুয়াশা পড়ছিল সকালবেলা। গ্রামের কথা কি বলবো, বলার নাই। ঘরের মধ্যেও কুয়াশা চলে যায় যদি একটু জানালার ফাঁকা টাকা থাকে বা কেউ জানলা খুলে ঘুমায়, মাথায় হাত দিলে লাগে জানি পানি। এতদিন গরমে বাঁচি নেই, আর এখন অভিযোগ থাকবে শুধু শীতের অভিযোগ। তো আমরা একটা থুয়ে একটা অভিযোগ দিতেই থাকি, আমাদের আর শান্তি নাই। আমরা কোথাও শান্তি খুঁজে পাবো না, কারণ আমরা জাতি বাঙালি। ইউরোপ কান্ট্রিতে 12 মাস কাল শীত থাকে, অথচ তাদের কোনো অভিযোগ নেই। আমাকে অভিযোগ থাকবেই। এটাই আমাদের দেশের নিয়ম, না আমাদের নিয়ম জানি না। এই যে রোদগুলা উঠছে, সেই সুন্দর। তো ঘুরে গাইরে আসা পর এখন দেখি যে মাছ, বাবা কয়েকটা মাছ আনছে, অল্প কিছু মাছ আনছে। এই যে হচ্ছে 50 টাকার মাছ। তো এই যে যে চান্দিনা মাছটা, এই মাছটা হচ্ছে কি আমার মেয়ে খুব পছন্দ করে, বলার মতো না, ও এত পছন্দ কেন জানি না। এই মাছটা ভর্তা করলেও খায়, ভাইজে মরিচ পেঁয়াজ দিয়ে শুকনা শুকনা করে ভাইজে দিলেও খায়। এই মাছটা হচ্ছে কি ওর পছন্দর মাছ। এই আর কয়েকটা চুচড়া মাছ, এই চুচড়া মাছটা আমি খুব পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে চুচড়া মাছ। চুচড়া মাছে নাকি রক্ত হয়, তো আমার তো রক্ত শূন্যতা। তো এখন চিন্তা করছি মাঝে মধ্যে যদি পারি এই ছোট ছোট মাছগুলা খাবো, একদম ছোট ছোট মাছ। বড় মাছ তো যে কোনো সময় কিনতে পাওয়া যায়, আর পানি টেনে যাওয়ার মুহূর্তে হচ্ছে গিয়ে এই ছোটো মাছগুলো পাওয়া যায়, তাছাড়া ছোটো মাছগুলা পাওয়া যায় না। এখনই একটু পাবো, পরে আর পাবো না। পুঁটি মাছও 12 মাস কাল পাওয়া যায়, কিন্তু এই চান্দা চুচড়া এই মাছগুলা পাবো না। তো আমি এক একটা মাছরে এক এক জায়গায় রাখতেছি, কারণ এক একটা মাছ হচ্ছে এক এক রকমভাবে রান্না করতে হয়। যে মাছটা নরম হয়, ওই মাছটা নরম নরম সবজি দিয়ে রান্না করব। আর যে মাছটা একটু শক্ত সেটারে এক এক রকমভাবে রান্না করব। এই যে যে মাছটা আলাদা রাখছি, এটা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ইয়া করব, চচ্চড়া করব হাতে মেখে। আর এই যে যে মাছটা, এই মাছটা কয়েকটা সবজি কেটে দিয়ে আলু টালু দিয়ে হাতে মেখে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হাতে মেখে রান্না করব। এই মাছটা না বাজার থেকে হাতে মেখে রান্না করাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে সেই মাছগুলা ধুয়ে একদম মায় পরিষ্কার করে দিছে। এই ছোটো মোটো মাছ হলে আমার মায় আমারে ধুইতে দেয় না, সেই ধুয়ে দেয়। কারণ ছোটো মাছ একবার ধুইতে গিয়ে আমার হাতের মধ্যে কাঁটা ঢুকে গেছিলো। সেই কাঁটাটা মনে হয় 5-6 বছর ছিল, কাঁটার থেকে একটা ফোট হয়েছিল। অনেক বিপদ গেছে আমার, সেই হাত নিয়ে আমি অনেক ভুগছি। আমার বিয়ের পরও আমার বাবা তো ট্রিটমেন্ট করছে, বিয়ের পর শ্বশুর বাড়ির থেকেও ট্রিটমেন্ট করছে। ওই একটা কাঁটায় আমাকে প্রায় 5-7 বছরের মতোই আমি ভুগছি। কি বলবো, হাত দিয়ে কোনো কাজ করতাম, পানি লাগলে ওই জায়গাটা ব্যথা হইতো, হাড় গুজা যাকে বলে সেটাও হয়ে গেছিলো। তো এই যে কচুর লতা দিয়ে হচ্ছে গিয়ে ছোটো মাছগুলারে রান্না করব। আর একদম ছোটো যেটা, সেটা হচ্ছে আলু দিয়ে আর 2 একটা পুঁই পাতা দিয়ে চচ্চড়া। তো আমার কাছে এই সবজিটা ভীষণ ভালো লাগে, যে কচুর লতা, দেশি কচুর লতা। আর এই যে সেই মাছগুলা মায় সুন্দরভাবে ধুয়ে দিছে, কোনো নোংরা নেই।
আর এই যে হলো গিয়ে কচুরলতি। তো এই কচুরলতিটা আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি অনেক সময় আগে নুন দিয়ে মেখে রাখছিলাম, নুন লবণ দিয়ে। তো মেখে রাখার পর একদম নরম হয়ে গেছে, শাক যেরকম হাতের মধ্যে নরম হয়ে যায় ঠিক সেম ওরকম হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি সব মশলাপাতি দিয়ে, মশলা বলতে এত বেশি মশলা খাই না, মানে এই মাছগুলায় খুব বেশি মশলা দেই না, মানে যতটুকু না দিলে না। পেঁয়াজ রসুন হালকা মরিচ হালকা সব কিছু দিয়ে টিয়া, কাঁচামরিচটা একটু বেশি দেই, তেল সরিষার তেল টেল দিয়ে একদম হাতে মেখে এই মাছটা রান্না করব। মাংসর থেকে মাছ, মাংস বড় মাছের থেকে মাংসর থেকে এই মাছ রান্নাটা মানে খাইতে খুব ভালো। এক প্লেট ভাত খাওয়া যায় নির্দ্বিধায় এক চামচ তরকারি দিয়ে। আমার মানে এই মাছটা খুব পছন্দ হয়, আমি এই মাছটা পাইলে তো কোনো কথাই নাই। কিন্তু এখন কয়দিন মজা করে খাইতে পারবো, কারণ এখন মেলে পাওয়া যায়। আর কিছুদিন পরে টাকা হইলেও এই মাছটা মিলাইতে পারবো না, দুঃখের বিষয় হচ্ছে এটা। তো এরকম মেখে টেকে হালকা একটু পানি দিয়ে ডেকে দিয়ে জাল দিলেই হয়ে যাবে রান্না, এতে বেশি যাই ঝামেলা লাগে না। আমার মেয়ে আমার সাথে ছিল, মেয়ের ম্যাম আসছে পড়ানোর জন্য, ডাক দিছে, ও দৌড় দিয়ে চলে গেল। এখন আমি একা যে জায়গায় বসে আছি, এ জায়গায় কেউ নেই, একা একা ভিডিওতে ভয়েস দিব। যদিও বা আমার ভালো লাগে একা থাকতে, তারপরও মেয়েটার সাথে থাকতে খুব ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এখানে শেষ করছি।